গল্পের নাম প্রেমের ভেলা। পর্ব সংখ্যা 2। লেখক অধীর রায়। মিহুকে বাড়িতে নিয়ে এসে মিহুর কপাল থেকে সিঁদুর মুছে দেয়। তুর্যর মিহুর সাথে এতটা খারাপ কাজ কিভাবে করলো? বিবাহিত মেয়েদের সিঁদুর তাদের সম্মান বয়ে আনে। মিহু খেপে বলে ওঠে, আমার মাথার সিঁদুর মুছে দেওয়ার মানে কি? একটু আগে আমাদের মন্দিরে বিয়ে হয়েছে। আমি একজন বিবাহিতা। স্বামী জীবিত থাকা অবস্থায় সিঁদুর মোছা যায় না। দুর্জয় মুচকি এসে, হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে। আমি বিয়ের বন্ধনের কোনো নিয়ম মানি না। আর হ্যাঁ, তুমি প্রেগনেন্ট নও। দুর্জয়ের কথা শুনে মিহু আকাশ থেকে পড়ে। দুর্জয় নিজেই মিহুর প্রেগনেন্সির খবর নিয়ে এসেছে। এখন বলছে মিহু প্রেগনেন্সি নয়। দুর্জয়ের মা মিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আমরা যা করেছি তোমার কর্মফলের জন্য করেছে। তোমার জন্য কেউ মরতে বসেছে, তোমাকে কিভাবে ছেড়ে দেয়? মিহু অবাক হয়ে, হোয়াট? আমার জন্য মরতে বসেছে মানে কি? আর আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছেন আপনারা মা ছেলে মিলে। দুর্জয় আপেলে কামড় বসিয়ে, আমরাও কোনো অন্যায় করিনি। শুধু আমরা একটা মিথ্যে কথা বলেছি। সেটা তোমার অন্যায় কাছে তুচ্ছ। আপনারা আমাকে ভুল ভাবছেন। বিশ্বাস করেন, আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি। দুর্জয় মা অগ্নিমূর্তি ধারণ করে তোমার অন্যায় স্বীকার করবে না তো? তুমি কি ভেবেছ আমরা তোমার বিষয়ে কোনো খোঁজখবর রাখিনি? আপনারা ভুল ভাবছেন। আমি কারো প্রাণ নেওয়ার কথা কোনো দিন ভাবিনি। এমন কথা কোনো দিন ভাবতে পারবো না। অন্যায় করেছে আপনার ছেলে দুর্জয়। দুর্জয় আমার সব কিছু কেড়ে নিয়েছে। দুর্জয় মিহি কণ্ঠে বলে ওঠে, মিস মিহি, আমি কোনো অন্যায় করিনি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি টাচও করিনি। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি সেদিন হোটেলে আমার শরবতে ড্রাগস মিশাননি। আমার সাথে নোংরামি করেননি। সি সি সি, নির্লজ্জ ব্যায়ামে বড়দের সামনে এসব কথা বলতে পারছো কীভাবে? দুর্জয়ের মা, আমাকে তিরস্কার করে লাভ কি? তিরস্কার করতে হলে আপনার ছেলেকে করেন। আপনার ছেলে আমার সাথে যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। দুর্জয় যা করেছে বেশ করেছে। তোমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ আমার নেই। আমিও আপনাদের বাড়ির বউ হতে চাই না। আমি এখন প্রেগনেন্ট নই। আমাকে জোর করে এই সম্পর্কে আটকে রাখতে পারবেন না। মিহু চলে যেতে নিলেই দুর্জয় মিহুর হাত ধরে, কোথায় যাওয়া হচ্ছে? তুমি মনে হয় ভুলে গেছো আমার কাছে তোমার নেগেটিভ ভিডিও আছে। আমি আপনার হুমকিতে ভয় পাই না। এখন সবাই জেনে গেছে আমি আপনার বিবাহিত বউ। তাই আমাকে এমন বাজে হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। ও রিয়েলি? তোমাকে দমানো সত্যি খুব কঠিন কাজ। সো স্যাড। আমি জানতাম তুমি এমন কাজই করবে, তাই তোমার জন্য অন্য রাস্তার ব্যবস্থা করে রেখেছি। মিও মনে মনে বলে ওঠে, শয়তানের দলগুলো আবার কি করতে যাচ্ছে? আমার কিছুই ভালো লাগছে না। কেন এমন নিচু কাজ করছে? আমি তো এদের কোনো ক্ষতি করিনি। দুর্জয় মেহুকে হালকা ধাক্কা দিয়ে, কি হলো মেহুরানি? এত জলদি ভেঙে পড়লে চলবে? তোমাকে স্ট্রং থাকতে হবে। সব কিছুর সাথে মোকাবেলা করতে হবে। মিহু আমতা আমতা করে, আপনারা আবার কি করতে চাইছেন? কেন আমাদের পিছনে পড়ে আছেন? সব কিছু নকল থাকলেও দলিলগুলো নকল নয়। তোমার বাবা নিজে সাইন করে দিয়েছে। কিসের দলিলের কথা বলছেন? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে বাড়িতে নিয়ে আসার আগে কিসের শর্ত দিয়েছিলাম? তোমার অনাগত সন্তানের নামে 40% লিখে দিতে বলেছিলাম, কিন্তু তোমার বোকা বাবা না পড়েই সাইন করেছেন। 40% পেয়ে গেছেন মানে কি? সেসব সম্পত্তি আমার সন্তানের নামে থাকার কথা। তোমার সন্তানের নামে কোনো কিছুই নেই। আর হ্যাঁ, সব কিছুই আমাদের নামে করে নিয়েছি। শুধু 40% নয়, সমস্ত প্রপার্টি আমাদের নামে। আমার কথা মতো না চললে তোমার বাবা কাল পথে পথে ভিক্ষা করবে। আজ আমি ভুল মানুষকে বিশ্বাস করে ঠকেছি, আর যেন কেউ আপনার মতো নরপশুদের বিশ্বাস না করে। মিহুর হাত ধরে টান দেয়। মিহু তুর্জয়ের বুকে এসে পড়ে। তুর্জয় মায়াভরা কণ্ঠে বলে ওঠে, আমি যা করেছি সব ঠিক করেছি। আমি কোনো ভুল করিনি। ছাড়েন আমার হাত। আপনি আমাকে টাচ করবেন না। তুর্জয়ের মা বলে ওঠে, এত নাটকের কি আছে? মিহুকে যে কাজের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে সে কাজ করতে দেওয়া হোক।
মিহু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মিহুর সামনে মরার মতো করে শুয়ে আছে স্যান্ডি। স্যান্ডির এমন অবস্থা দেখে মিহুর চোখে জল এসে পড়ে। তুর্য খেপে বলে ওঠে, মিস মিহু, স্যান্ডির কথা নিশ্চয়ই মনে আছে? মিহু টলটল চোখে দুর্জয়ের দিকে তাকিয়ে, স্যান্ডি আপনার কি হয়? স্যান্ডির এমন অবস্থা কী করে হয়েছে? তুর্য নরম কোমল স্বরে, স্যান্ডি হলো আমার দাদা, যাকে তুমি দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আসলে আমি স্যান্ডিকে, থাক আর বলতে হবে না। তোমার টাকার মহিমা আজ কোথায় দাঁড়িয়েছে? তুমি আমার দাদার জীবনটা শেষ করে দিয়েছো। আমার দাদা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি তাকে গরিব বলে তাড়িয়ে দিয়েছো। আসলে আমি জানতাম না স্যান্ডি আপনার ভাই, আর স্যান্ডি বড়লোক। স্যান্ডি আমার সামনে এসেছিল একদম সাদাসিধে লোক, মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে আমার সামনে আসতো। অহংকারী মেয়ে ছিল তুমি, তাকে তুমি অপমান করতে একচুলো বাদ দাওনি। বিশ্বাস করেন, আমি তাকে অপমান করতে চাইনি। মানা করা সত্ত্বেও স্যান্ডি আমার সাথে পিছনে ঘুরঘুর করতে, তাই তাকে অপমান করে তাড়িয়ে দিতাম। তুর্যের মা রুমে প্রবেশ করতে করতে বলে ওঠেন, ম্যাম সাহেব, আমাকে চিনতে পারছেন? আমার দিকে একটু ভালো করে তাকান। তুর্যের মা একদম কম দামের ময়লা শাড়ি পরে এসেছেন, যেসব শাড়ি বর্তমানে কোনো কাজের লোক পরে না। শ্যামবর্ণ মেকআপ দেখে বোঝা যাচ্ছে না তুর্যের মা। মিউ কোমল কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে? স্যান্ডি তো আপনার সন্তান। তাহলে তুর্যের ভাই হলো কীভাবে? তুর্য আর স্যান্ডি আমার ছেলে। তোমার কাছে আমি গিয়েছিলাম, আমাকে তুমি তোমার বান্ধবী দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। টোকাই বলে গালি দিয়েছিলে। যারা টোকায় তারা কি মানুষ নয়? আপনি ভুল বলছেন। একটু আগে আমার সাথে ডাইনিং রুমে যে কথা বললো, তিনি তো তুর্যের মা ছিলেন। অনেক মডার্ন ইয়াং মহিলা। তুর্যের মা চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি সেই ইয়াং মডার্ন মহিলা। আমি কাজের লোক। আমার দুই ছেলের জন্য দুই রূপ। তুর্যের মা মুখে জল দিয়ে শ্যাম বর্ণ মেকআপ তুলে ফেলেন। তুর্যের মায়ের এমন রূপ দেখে মিহুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তুর্যের মা মিহুর গাঁট ধরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেন। ঘৃণার সাথে বলে ওঠেন, বৌমা, আমাকে এভাবে গাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে? মনে করার চেষ্টা করো। মিউ ছলছল চোখে তুর্যের মায়ের দিকে তাকিয়ে আছে। মিউ কি বলবে? সত্যি তো সে গরিবদের মানুষ হিসেবে কখনো দেখেনি, সবসময় টাকাকে প্রাধান্য দিয়ে এসেছে। তুর্যের মা অগ্নিমূর্ত ধারণ করে, বৌমা, তুমি এখন বুঝবে গরিব কাকে বলে, তাদের মনে কষ্ট দিলে কতটা কষ্ট হয়। আমি তোমাকে সেই পথে দাঁড় করাবো। তুমি আমার ছেলের এমন অবস্থা করেছো, তোমাকে সারা জীবন স্যান্ডির দায়িত্ব নিতে হবে। তুর্যের মা আর নিজের চোখের জলকে আটকাতে পারল না। কান্না করতে করতে তিনি তার রুমে চলে গেলেন। তুর্য মিহুর পাশে বসে মিহুর চোখের জল মুছে দেয়। তুর্য কোমল কণ্ঠে বলে ওঠে, মানুষকে ছোট করে কখনো দেখবে না। তারা আমাদের মতো মানুষ। টাকা হলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য একটা ভালো মন লাগে, যা তোমার মাঝে নেই। তুর্য চলে যেতে নিলেই মিহু তুর্যের পা ধরে বসে কান্না করতে করতে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারিনি স্যান্ডির এমন অবস্থা হবে। তুর্য খেপে বলে ওঠে, তোমার মতো অহংকারী মেয়েদের স্বয়ং ভগবানও ক্ষমা করবেন না, আর আমি কি ক্ষমা করার? এখান থেকে চলে আসো, স্যান্ডির ঘুম ভেঙে যাবে। মিহু তুর্যের পিছু পিছু তুর্যের রুমে আসে। মিহুকে নিজের রুমে দেখে তুর্য খুব রেগে যায়। নিজের রাগ নিয়ন্ত্রণ রেখে, আমার পিছু পিছু ঘুরঘুর করছো কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি কোথায় ঘুম আসবো? আমার ঘুমের কোনো জায়গা নেই। আমি বরং আপনার সোফায় ঘুমিয়ে পড়ি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।